জাস্ট স্টে ইন দ্য উইকেট, জাস্ট 10-12টা বল যদি তারা লোক দেখে তারপরে কিন্তু তাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ এই মাঠে তার ওয়ানডে ক্রিকেটে হাইয়েস্ট রান করেছেন, টি-20তেও আই থিঙ্ক এখানে তার রেকর্ড আছে। আয়ারল্যান্ডের সাথে 18 বলে 50 করেছেন, বাংলাদেশের ফাস্টেস্ট 50 তার। তো একটু টাইম নিয়ে যদি, কারণ যেই মাপের প্লেয়ার তারা একটু টাইম নিয়ে নতুন বলটা যদি 2-3টা ওভার যদি দেখে তারপরে তার জন্য সহজ হয়ে যাবে রান করাটা। একটু তাড়াহুড়া করছেন 3টা ইনিংসে। যদি খেয়াল করে থাকি যে লাস্ট ম্যাচ বিশেষ করে কুমিল্লার সবগুলা ব্যাটসম্যানই আপনি যদি দেখেন যে ইমরুল কায়েস 26 বা 27 করেছেন, এভরি বল সে চেয়েছেন যে বাউন্ডারি মারার জন্য। আপনি এভরি বল বাউন্ডারি মারা এত ইজি না, আপনি বাজে বলের জন্য ওয়েট করতে হবে। যদিও ইমরুল কায়েস এখন পর্যন্ত হাইয়েস্ট রান গেটার কুমিল্লার হয়ে 3 ম্যাচে অলমোস্ট 148 রান করেছেন। তো তৌহিদ হৃদয়ের কাছ থেকে আসলে যেভাবে কুমিল্লা আশা করছেন সেটা পাচ্ছেন না। সে প্রথম বল থেকে এক্সপেন্সিভ শট খেলার চেষ্টা করছেন, যেটা আসলে ক্রিকেটে এত সহজ না। আপনি যে ফার্স্ট বলে যেই ওভার দ্য টপ মারবেন, 6 মারার চেষ্টা করবেন, হবে 1 দিন 2 দিন হবে, কিন্তু রেগুলার হবে না। যদি রেগুলার রান করতে হয় আপনাকে রেসপেক্ট করতে হবে বলারকে। বলারের নাম না দেখে হাত দেখে যদি আপনি খেলেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। সোহানের কথাও বলছিলাম, সোহান যেই জায়গায় আসলে ব্যাটিং করছেন 4 নম্বরে তাকে আসলে ইউজ করছে রংপুর রাইডার্স, যেহেতু সাকিব আল হাসান ব্যাটিং করছেন নিচের দিকে বা ব্যাটিং হয়তো করছেনই না, তার জন্য আসলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া কতটা জরুরি? খুব ইম্পর্টেন্ট। আসলে তার একটা অপরচুনিটি আমি মনে করি যে তাকে কিন্তু রংপুর রাইডার্স 4 খেলায় 3টা ম্যাচে তাকে 4 নম্বরে পাঠিয়েছেন। 2টাতেই স্টার্ট পেয়েছিলেন, 23 এবং 26 করেছেন, কিন্তু বড় করতে পারেনি। আমার কাছে যেটা মনে হয়েছে যে সে আগে থেকেই চিন্তা করে ফেলে যে আমি এই বলটা ডিফেন্ড করব, এই বলটা পুশ করবো। আপনি যদি লাস্ট ম্যাচ খেয়াল করে থাকেন, বাবর আজমের সাথে যখন ব্যাটিং করছিল সে 24 বলে 26 করেছেন। অনেকগুলা বল ছিল যে আপনি ড্রাইভ খেলার বল, সে ডিফেন্ড করে এক নেওয়ার চিন্তা করেছেন। তো টি-20 ক্রিকেটে আপনার ক্লিয়ার মাইন্ড থাকতে হবে। আপনার মাইন্ড যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পারফরমেন্স করাটা ডিফিকাল্ট। তার জন্য একটা অপরচুনিটি, রংপুর তাকে অপরচুনিটি করে দিয়েছেন যে টপ অর্ডারে ব্যাটিং করার। যেহেতু সাকিব ব্যাটিং করছেন না, তার জন্য বড় অপরচুনিটি। এবং ক্যাপ্টেন সামনে থেকে লিড আর কি রান করে যদি সামনে থেকে লিড করতে পারে তখন কিন্তু যেই টিম, এই টিমের পারফরমেন্স কিন্তু অনেক আর কি চ্যাম্পিয়ন হওয়ার মতন টিম কিন্তু তাদের। Let's talk about Sakib Al Hasan. He is not captaining the side, but he is the leader in this Rangpur Riders squad, and he's playing just as a specialist bowler, as he didn't come to bat even at number 11. Did that surprise you? It has surprised me, and you've been saying it, and I was not believing it, because I think Shakib is a sort of a person, if he turns up to the ground, he's going to give his 100%. Otherwise, he won't turn up. He has some reflex problem with his head position. Now you could easily figure it out now that Shakib is not 100% fit to bat at in the top order. Yeah. So that's why he is just there to support his team, impart his experience, and then he's trying to do something special as a bowler for his side. That was surprising for me, but now it's established now that he has a problem as a batter to deal with faster bowlers, or if the ball is turning around. আসল ভাই, সাকিবের ব্যাপারে আপনার কাছ থেকে একটু মত জানতে চাই যে হেড পজিশনে কিছুটা সমস্যা হচ্ছে, রিফ্লেক্সটার কারণেই আসলে এই জিনিসটা হচ্ছে, সে কারণেই এখনও তিনি কমফোর্টেবল না ওই পেস বোলারদের এগেনস্টে বিশেষ করে ব্যাটিং করবার জন্য। এবং আজকে যেহেতু নতুন সংসদ, আজকে সংসদের প্রথম অধিবেশন, কথা হচ্ছিল যে তিনি থাকবেন কি থাকবেন না, তবে তিনি খেলছেন এই ম্যাচটা। এটাও নিশ্চিতভাবে রংপুরের জন্য বড় একটা পাওনা যে সাকিব মাঠে থাকছেন, বল করছেন। অবশ্যই আসলে যেটা সোহেল ভাই বললেন যে ব্যাটিংয়ে হয়তো বা সমস্যা হচ্ছে, বোলিং এবং ফিল্ডিংয়ে সমস্যা হচ্ছে না, সেই কারণেই সে একটা ম্যাচ বাদ দিয়ে সবগুলো ম্যাচই কিন্তু কন্ট্রিবিউট করার চেষ্টা করছেন। আমরা জানি যে সাকিব আসলে 3টা ডিপার্টমেন্টই বাংলাদেশের সেরা লাস্ট 15-17 বছর ধরে। নাম্বার 1 অলরাউন্ডার ধরে রেখেছেন প্রায় 13-14 বছর ধরে। তো যেহেতু ব্যাটিংয়ে পারছেন না, সে 4 ওভার কিন্তু খুব চমৎকার করেছেন। 2টা ম্যাচে তো ব্রিলিয়ান্ট বল করেছেন, 20-এর নিচে রান দিয়েছেন। লাস্ট ম্যাচে হয়তো 6-এর কম, হ্যাঁ লাস্ট ম্যাচে হয়তো আপনার অতটা ভালো ছিল না, বিকজ ডিউ ছিল বা ইজি উইন ছিল সেই জায়গায়। তা আমার কাছে মনে হয় হ্যাঁ আস্তে আস্তে সে হয়তোবা এটা
ডেফিনেটলি হয়তো আমেরিকা যাবে শুনছি যে সেখানে যে বেসবল যে একটা টেস্ট হয় সেই টেস্টটা হয়তো বা করবেন যে কোথায় তার সমস্যাটা হচ্ছে, বিশেষ করে ব্যাটিংয়ে গেলে তার সমস্যাটা হচ্ছে, বোলিং এবং ফিল্ডিংয়ের সমস্যা হচ্ছে না বলেই কিন্তু সে কন্টিনিউ করছে। Let's talk about Rangpur's top order. Babar Azam has been magnificent, but Brandon King is struggling with his form. He has scored 2 ducks, 1 innings of 1 run, and last match he scored 20. Do you still play him in this match? Well, in the last game, he started to look good. Yeah. When you talk about Brandon King, he was stroking the ball very nicely, and he gave you a feeling that this time around he's going to go big. But he was unlucky to get holed out at deep square leg. He couldn't time the bouncer properly. I think you have to give him a go again. Okay. Because in the And last they don't game, have enough options in their 10. No, I mean, if you have an overseas player, you stuck with him for a couple of matches where he wasn't able to score runs. And then you give him an opportunity and he started to look good. And then you have to back him up and say, okay, you are here. You started to find form. Now we want you to bat with responsibility. Make sure you're out there and stay with Babar for at least 10 overs. And let me tell you, if both these batters bat along for 10 overs, 80 runs, it's given. And if Brandon King bat 10 over more than 80 runs because he strike 200 strike rate. So last game he looks brilliantly actually. I think Rangpur Riders, I think he give me one more chance. I think আমরা ব্র্যান্ডন কিংকে নিয়ে তো এতক্ষণ আসলে কথা বললাম। টপ অর্ডারে বাবর আজম নিশ্চিতভাবেই 2টা 50 করেছেন, ম্যাচ জয়ী 2টা ইনিংস। একটু রনি তালুকদারকে নিয়ে যদি কথা বলি, যেহেতু কিংকে নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি, রনি তালুকদারের কাছ থেকে আসলে জাতীয় দলের ওপেনার, তার কাছ থেকে কতটুকু এক্সপেক্টেড? কিং এর মতো তিনিও স্ট্রাগল করছেন এবং যেহেতু আর্লি 2টা উইকেট রংপুর হারিয়ে ফেলছে, পুরো দলটাই আসলে প্রেসারে পড়ে যাচ্ছে। ডেফিনেটলি আসলে রংপুর রাইডার্স ভেবেছিলেন যে রনি তালুকদার লাস্ট ইয়ারের মতন খেলবেন, সেই কারণে ফ্লাইং স্টার্ট গুলো এনে দেবেন, সেই কারণে এবং তাদের যে প্ল্যান ছিল যে বাবর আজমের সাথে রনি তালুকদারকে না ওপেনিং এ পাঠাবেন এবং পাঠিয়েছেনও একটা ম্যাচে। তারপর আবার লাস্ট ম্যাচে আমরা দেখলাম যে 2 ফরেনার ওপেনিং করেছেন, রনি তালুকদার নাম্বার 3-তে এসেছেন। লাস্ট ম্যাচে সে 7 বলে 11 রান করেছিল। তো রনির ফর্মে ফিরাটা খুব ইম্পর্টেন্ট, আর ফ্লাইং স্টার্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। রংপুরের পরের যারা ব্যাটসম্যান আছে সবাই কিন্তু ক্যাপেবল যে 150 180 স্ট্রাইক রেটে খেলার মতন প্লেয়ার। শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, তারা যদি একটা সেট পায়, একটা যদি বেস পায়, তাহলে কিন্তু তারা ফ্রিলি ব্যাটিং করতে পারবে। যে জিনিসটা আসলে সোফার রংপুর পাচ্ছে না। কুইক 2টা উইকেট পড়ে যাচ্ছেন, সেই জায়গায় আসলে নুরুল হাসান সোহানও এসে বল টু বল খেলছেন। শামীম পাটোয়ারি একটু রান করছেন কিন্তু সেও হাই স্ট্রাইক রেটে খেলছেন না। ওমরজাই তাদেরকে 2টা ম্যাচ এক্সিলেন্ট হাই স্ট্রাইক রেটে রান করে দিয়েছেন। বাবর আজম 2টা ম্যাচে 50 করেছেন, যে 2টা ম্যাচ উইন করেছিল। রনি তালুকদারের ফর্মে ফিরাটা খুব ইম্পর্টেন্ট তার জন্য, এই রংপুর রাইডার্সের জন্য এবং বাংলাদেশ টিমের জন্য। যেহেতু 6 মাস পরে টি20 ওয়ার্ল্ড কাপ, যেহেতু 2023 সালটা সে সবগুলা টি20 ম্যাচে ছিল, তো এখন এই টুর্নামেন্টটাতে যদি সে ভালো না করতে পারে তার বাংলাদেশের জন্য ক্ষতি হবে। Sakib is not playing as a specialist all-rounder for sure. How crucial is Nobi in this lineup? He has scored a 50. He has got wickets, 3 wickets. His economy is under 6. How crucial will be he in this big match? Very crucial. But I have to add something to Roni Talukdar. Okay. Yes, you know, he is an aggressive batsman. There is no doubt about it. But if you gauge what he has done in this PPL, not once any bowler has been able to get him out. It was wrong shot selection, let him down all the times. What he needs to do is, you know, when he comes out to bat, not necessarily he has to look for boundaries. Look, when you talk about T20 cricket, and if you look at the field placing, fielders in the circle, they are actually coming in from the circle. And if you play the ball with softer hand, every ball single is available. Yes. Okay? Yeah. And once you start to take singles, the captains are going to ask the fielders to move in. Yeah. Once they move in, if you push the ball, you're going to get value for your money. You know, it's not about muscles. You know, muscles are needed when you're a wrestler. Okay? Here, these muscles are very important. Correct. You have to find a way as a batsman how to score runs in every game. You know
when you talk about great batsmen, one thing is common. They don't need bad deliveries to score runs. They know how to score runs on good deliveries. Okay, that's why they separate themselves from the boys. These players, what they need to do is bat intelligently. At times, you have to leave few strokes in your kit bag for a certain game, against a certain kind of bowling lineup. So these players, they need to understand how we are going to do the job, not necessarily boundaries and sixes. That will happen. But it will only happen if they play 10 innings, maybe 2 innings. But most of the times, as a batsman, you have to work hard for your runs. And if they are not willing to work hard for their runs, they are not going to come. It's going to be difficult. Yes, কুমিল্লার বোলিং অ্যাটাক কিন্তু খুবই চমৎকার। আপনি ইজি বাউন্ডারি পাবেন না, আপনাকে কষ্ট করে রান করতে হবে। আমরা দেখেছি যে লাস্ট ম্যাচে তারা 131 ডিফেন্ড করেছে সিলেটের এগেনস্টে। তো আপনি টপ অর্ডারে যদি ব্যাটিং করেন, আপনাকে আগে থেকেই কিন্তু প্ল্যান করে আসতে হবে যে তাদের কারা বল করেন। ফর্ড বল করেন, সে বোথ সাইড হি ক্যান সুইং দ্য বল। অ্যালিস বল করে, সে নতুন বলে আউট সুইং বল করাচ্ছেন, অফ স্পিন কিন্তু খুব কম করে। তো এইসব জিনিসগুলো যদি আপনি আগে থেকে প্ল্যান না করেন, তাহলে আসলে সাকসেস হওয়া ডিফিকাল্ট। এবং যেটা বলছে যে সে 4টা ইনিংসই কিন্তু নিজের দোষে আউট হয়েছেন, এমন না যে গুড বলে সে আউট হয়েছেন, সব বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। Let's talk about Kumilla's foreigners. They have Rizwan Khushdil Shah. Amir Jamal has joined the squad. They have Roston Chase as well as Matthew Forde. Who will be the 4 foreigners for Comilla Victorians in this match, I think in your opinion? Since they have Amir Jamal, I think they're going to opt for him. Okay. The reason for that, not only he can bowl, but he can score some important runs for you as well. So he'll be quick preferred. time too. He'll be preferred. And obviously, Khushdil and Rizwan, they select themselves. You know, when you talk about Khushdil, he can rotate his arms, he can give you a couple of good overs, then at the depth of the innings, he can be an explosive batsman. So these are 3 which are going to be selected anyways. So you will choose Matthew Forde or Roston Chase in this match. Chase has been economical. He has 3 wickets. Forde saying, I have to go but with he can. Forde. Yeah, fast bowler. Last game he bowls 3 over 9 run, 1 wicket, and bowling really well. And he swings the ball. No, he doesn't swing the ball that much. He gets the movement of the surface. But when you look at this pitch, okay, what is significant about this pitch? The bowlers who have just pitched the ball back of the length, okay, because there is not a lot of bounce available in this pitch, they have troubled the batters. And he's a sort of a bowler, he bangs the ball very hard into the surface. And if he is able to land the ball in that particular area consistently, he can pose many problems to the batters. 3 পাকিস্তানের সাথে রস্টন চেজ বা ম্যাথিউ ফর্ডে দুজনই বলছেন যে ফর্ডে। তবে স্পিনের ডিপার্টমেন্টে যেহেতু তাদের কাছে রিশাদের অপশন আছে, আপনার কাছে কি মনে হয় যদি রস্টন চেজকে তারা বাদ দেয়, সেক্ষেত্রে রিশাদ একটা ভালো অপশন হতে পারেন? আলিস ইসলাম আছেন মিস্ট্রি স্পিনার, সাথে রিশাদ যদি আসেন লেগ স্পিনটা তিনি করতে পারেন। তানভীর ইসলাম অফ স্পিনার আছেন। নিতে পারে, বা তারা হয়তো ব্যাটসম্যানও নিতে পারে, কারণ আপনারা যদি দেখেন যে তাদের বোলিং অপশন কিন্তু আছে। তানভীরের থেকে 4 ওভার পাবেন, ফর্ড থেকে 4 ওভার, 8 ওভার হয়ে গেল। আপনার মুস্তাফিজ আছেন, আলিস আছে। তো এই জায়গায় তাদের বোলিং অপশন কিন্তু আছে। সেই জায়গায় আমার মনে হয় যে তারা হয়তো এক্সট্রা একটা ব্যাটসম্যান নিতে পারে লোকাল প্লেয়ার হিসাবে, যেহেতু ফরেন কোঠায় আপনার চেস থেকে ব্যাটিংটা তারা পাচ্ছে না, কিন্তু 3টা ম্যাচই সে ইকোনমি রেট খুব ভালো, 5-এর নিচে ছিল, ব্রিলিয়ান্ট বোলিং করেছেন, কিন্তু তার ব্যাটিং থেকে ওইভাবে পাচ্ছে না। হয়তো তারা সেম টিম রাখতে পারে, যেহেতু আপনার রংপুরের কয়েকজন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছেন, তো সেই চিন্তা থেকে হয়তো চেসকে খেলাতেও পারেন। How do you rate the Rangpur Riders spin attack? They have got Saqib Al Hasan, who is playing as a specialist spinner. Mahdi Hassan already picked up 7 wickets. They have Nobi, and they can use Shamim Patwari as well. They have got Sheikh Mahdi. They got plenty of options there. And on a pitch like this, the spinners should come to the fore and they should grind the opposition. There is no doubt about it. But coming back to the point about Forde and Roston Chase, I think Forde and Roston Chase, that's not the option. Okay, you cannot think about dropping, choosing one between them.
you have to decide between Khushdil and Roston Chase. ওকে You know, if you're sitting out Roston Chase, then you have to bowl Khushdil 4 overs. And he can be very handy on a pitch like this. You know, the reason why I'm asking to have Ford in your lineup, he bangs the ball hard. And at times when the batters are swinging the bat, with that pace, it becomes very difficult. Yes, if he gets offline, it becomes very easy to swing the bat and get the ball out of the park. But if he bowls well, because of the inconsistent bounce, he might win you the game. আপনারও কি একই মত কিনা যেটা বলছেন যে একদিকে রস্টন চেস খুরদিল শাহ এই দুজন থেকে হয়তো আপনি একজন খেলাবেন এবং ফর্ডের সাথে আমির জামাল এখান থেকে হয়তো একজনকে খেলাতে হবে, আপনার কি মত? আসলে রিজওয়ান নিশ্চিতভাবেই হয়তো এই ম্যাচটা খেলবেন। খুশদিল শাহ কেন খেলবে? কারণ সে লাস্ট ইয়ারও কুমিল্লার হয়ে খেলেছেন এবং পারফর্মার এবং রাইট যে চেজের থেকে যেভাবে ব্যাটিংটা আশা করছেন সেভাবে পাচ্ছেন না, কিন্তু তার 4টা ওভার কিন্তু তারা পাচ্ছেন। সেই কারণে ফর্ডের এই কারণে আমি একসাথে যাব সোহেল ভাইয়ের সাথে, একটা ফরেন একটা ফাস্ট বোলার আপনার টিমে যদি থাকে তাহলে একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ থাকবে। আমির জামাল আছেন, যদি আমির জামাল খেলেন ম্যাথিউ ফর্ডের সাথে মুস্তাফিজ, ভেরি পোটেন্ট পেস অ্যাটাক। অবশ্যই মুস্তাফিজ হয়তো আমরা যেভাবে আশা করছি সেইভাবে, আর এইবারে সোফার 3 ম্যাচে ইকোনমি রেট অলমোস্ট 9-এর কাছে, তার থেকে আরেকটু বেটার পারফরমেন্স হয়তো বা আশা করবে কুমিল্লা। এবং আমি আশা করবো যে আরেকটু আগে যেন তাকে 1-2টা ওভার বল করে, সে বল করছে একটু লেটে। পাওয়ার প্লেতে যদি মুস্তাফিজ 1টা ওভার বল করতে পারে তাহলে হয়তো বা ডিফারেন্ট কিছু হতেও পারে, কারণ সে নতুন বলও কিন্তু ভিতরে বল ঢুকানোটা পারে ভালো, এখন শিখছে। তো আমার মনে হয় যে মুস্তাফিজকে আমরা একটু বেশি লেটে হয়তো স্লগের চিন্তা করছে, সেই কারণে আসলে ইকোনমি রেটটা তার 9। একটু 1-2টা ওভার যদি আগে বল করানো যায় তাহলে তার কাছ থেকে ভালো পারফরমেন্সও আশা করা যায়। অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, পিচটা নিয়ে কথা বলতে চাই, টস জিতলে কি করা উচিত। তবে ইটস টাইম ফর আ শর্ট ব্রেক। দর্শক দেখছেন স্ট্রেট ড্রাইভ, ফিরছি একটা ছোট্ট বিরতির পর।
হ্যালো এন্ড ওয়েলকাম, আরও একবার স্বাগত জানাচ্ছি স্ট্রেট ড্রাইভে। ইটস দ্য হেভিওয়েট ক্ল্যাশ, রংপুর রাইডার্স ভার্সেস কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আমাদের সাথে আছেন মোহাম্মদ আশরাফুল, সাথে আছেন আমির সোহেল। সোহেল ভাই, ডিড ইউ সি দ্য পিচ? হোয়াট ইজ ইউর অ্যাসেসমেন্ট অন দিস পিচ, as it is a used pitch? Remember the first pitch used here in Sylhet? The first day it was not that firm, but the second day it really played well. I think it's going to be the same case here. This pitch is going to play better today. You might see a bit of turn here, extra turn on this pitch. Other than that, this pitch has firmed up and you'll see batters playing with more freedom. And especially they'll be allowed to play the ball on the up. আসল ভাই, আপনার কি মতামত এই পিচটাতে আজকে কি আরেকটু বেশি রান আমরা প্রত্যাশা করতে পারি কিনা? কারণ সিলেটে আমরা দেখেছি প্রথম 4টা ম্যাচে রান ডিফেন্ড হয়েছে, পরের 2টা ম্যাচে আবার ইজিলি চেজ হয়েছে। আজকের পিচটা সম্পর্কে আপনার কি অভিমত? সোহেল ভাই যেটা বললো যে আজকে আরো ভালো প্লে করবে উইকেটটা, যেহেতু অলরেডি 2টা ম্যাচ হয়েছে। আমরা যখন দেখি যে টেস্ট ম্যাচ যখন আমরা খেলি ডে 1 ডে 2তে কিন্তু বেটার উইকেট হয়, তো সিমিলার আমি মনে করি যে বেটার উইকেট হবে। বিশেষ করে আমরা যদি লাস্ট ম্যাচ দেখি যে খুলনা চেস করেছেন 10 উইকেটে, তারা উইন করেছে ইজিলি। 130 চেস করেছে তারা আপনার 14 ওভারে। তো আমার মনে হয় যে উইকেটটা খুব ভালো হবে। যারাই টস জিতবে হয়তোবা 2টা টিমেরই স্ট্রেংথ ভালো, 2 সাইডই তারা বেটার সাইড, বোলিং ব্যাটিং 2টা টিমেরই খুব স্ট্রং। কেউ মাইন্ড করবে না যে চেস করতে যাব বা আগে ব্যাটিং করব, এটা মাইন্ড করবে না। কিন্তু আমার মনে হয় যে আগে ব্যাটিং করে একটা বড় টোটাল করলে ওই রানটা ডিফেন্ড করাটা সহজ হবে, কারণ 2টা টিমেরই বোলিং স্ট্রেংথ খুব ভালো, প্রচুর ভেরিয়েশন আছে তাদের। তো সেই জায়গায় ওই কাজটাই তো গেল দিন আমরা দেখেছি 2টা ম্যাচেই ক্যাপ্টেনরা করার চেষ্টা করেছেন, কিন্তু হয়নি। আপনি যদি খেয়াল করে থাকেন 2টা টিমই কিন্তু তাদের ফেল করেছে ব্যাটসম্যানরা। আপনার বিশেষ করে সিলেট 4 উইকেট ফিনিশ শেষ করে মাত্র 138, ওইটা 138 এর রান ছিল না, উইকেট ছিল না, ওইটা কিন্তু 160 প্লাসের রান ছিল। ঢাকা দেখেন 75 ফর নো লস, সেইখান থেকে তারা 130-তে অল আউট হয়ে গেছেন। তো এইটা তো টোটালি ব্যাটসম্যানরা বাজে খেলেছেন, উইকেটের কোনো দোষ ছিল না এখানে। আপনার যেটা অ্যাভারেজ স্কোর 160, সেখান থেকে হয়তো বা 10-20টা রান বেশি করতে পারলে আপনার জন্য সহজ হবে। কিন্তু বিগ ম্যাচে অলওয়েজ ব্যাটিং ফার্স্ট, টোটাল স্কোর বিগ স্কোর করে ওইটাকে ডিফেন্ড করাটা বেটার অপশন আমি মনে করি। As Ashraful is saying, this is a batting first wicket. Do you agree with him? See, if there is no grass on the pitch, okay, and the cracks are not available, the white cracks are not available, and you see that the pitch is going to favor the batters, what's the point in bowling first? Okay, if there is, especially in daytime, during the daytime, the ball is not going to swing in the air that much. There'll be slight movement in the air, but not exaggerated one. If it's not there, then why? Why? If there is no moisture in the pitch, then why you have to field first? So I think runs on the board will bring a lot of pressure on the fielding side. But when you talk about runs on the board, 165. I need to interrupt you. We need to go to the toss. Darshok, it's toss time. Skipper Litun Kumar Das. Right next to him is Nurul Hassan Chauhan from Rangpur Riders, and Akhtar Ahmed Shipar, the match referee. Litun will toss the coin. Head. Head is the call. And it is head. Head is the call. Nurul Hassan Chauhan, what have you decided to do? We would like to bat first. Really good win against the last match that you played. Big win by 79 runs. Batting is looking good. Babar Azam Ahmed, the runs must be very pleasing. In the power play, we played a really good role, and I think overall the batsman really well done. And the way our bowler also bowled, I think it will inspire us for this match also. Yeah, you've got a pretty balanced side, and any areas that you want to see an improvement as the tournament progresses? No, I think our team combination is very nice. So I think whenever we need someone who will pick his hand, that is the main important thing for us. And I think hope for the best for this match also. Yeah, batting first, particular total in your mind? I think it's a used wicket, so we'll bat first. And I hope if our batter can put good score on the board, then our bowler can defend it, inshallah. Any changes? Yeah, we have 2 changes. Thank you very much. Thank you. Thank you. Litton defended a low total last match, so you'll be pleased with the bowling performances. You're bowling first. You're happy with that? Yeah, definitely. Our bowler did a good job, but still we have to focus on our batting side.
Right, important that you bowl and restrict the opposition to a low total. And obviously, you talk about batting. Imrul Kais has been in good form. Who are the other players you're looking forward to score a few runs and also do well in the bowling department? No, we have good quality players, so we have to score all. I mean, if I score, then it will be help for the team. And definitely, it will be use wicket. We have to bowl well in the first half, then we will chase easily. Right, and have you made any changes? Yeah, we have 3 changes, 2 foreign out, Amit Jamal and Refer, and Imrul not playing, Ankon playing. Oh, okay, that's news. All right, thank you very much. Thank you. Right, the news from the middle is that the Rangpur Riders have won the toss and they will bat first here. হেভিওয়েট ম্যাচে রংপুর রাইডার্স টসটা জিতেছে এবং তারা ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছে। Was it a right call? Yeah, both the captains were very keen to win the toss because they know runs on the board definitely going to bring pressure on the batters. So I think it's a good thing that Rangpur Riders, they have won the toss, and I think it's the right decision. And the changes which are made, they brought in extra spinner, have they? Yeah, Hassan Murad is playing and Fazle Rabbi is playing. So if they have brought in the spinner like what we were talking about, this pitch yesterday didn't offer much spin. Okay. But today it's going to offer some spin, so they have made the right calls. রনি তালুকদারকে ড্রপ করা হয়েছে, বিষয়টা কিভাবে দেখছেন? এবং রিপন মন্ডল খেলছেন না, যেহেতু আসলে লাস্ট 4টা ম্যাচেই সে উইকেটগুলো থ্রো করে এসেছেন এবং ওভারঅল যদি দেখেন যে ন্যাশনাল টিমের হয়ে যে লাস্ট ইয়ার খেলেছেন আয়ারল্যান্ডের সাথে একটা 50 বাদ দিলে কিন্তু 8টা ম্যাচে অতটা বড় ইনিংস সে খেলেনি। স্ট্রাইক রেট হয়তো ভালো ছিল যে 10-12 বলে 20-15 রান করতো, বড় রান কিন্তু সে করেনি। তো যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সেই জায়গায় তারা হয়তো বা 2-1টা ম্যাচ ব্রেক দিয়েছেন, তারপরে আবার হয়তো তার সুযোগ আসবে ডেফিনেটলি। যেহেতু আসলে সে ভালো প্র্যাকটিসের মধ্যে ছিল না, আপনি যদি দেখেন যে ইলেকশনের সময় সে খুব ব্যস্ত ছিল, ক্রিকেটের থেকে একটু বাইরেই ছিল আমার মনে হয়। তো এই সময়টা সেই প্র্যাকটিসটা করবেন। ফজলে রাব্বির জন্য একটা অপরচুনিটি, সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করে থাকেন লিস্ট এ এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে। এই ফরম্যাটটাতে তাকে আসলে ওইভাবে সুযোগ দেওয়া হয়নি। লাস্ট ইয়ার বরিশালে ছিল, একটা ম্যাচও খেলার সুযোগ হয়নি। আশা করব সে আজকে একটা ভালো একটা ইনিংস খেলবেন। অনেক এক্সপিরিয়েন্স, প্রায় 35 বা 36 হবে তার বয়স, সে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলে থাকেন। একটা রাইট ডিসিশন আমি মনে করি। The 4 foreigners for Comilla Victorians are Mohammad Rizwan, Khushdil Shah, Amer Zamal and Raymond Reifer. So they have dropped both Matthew Ford as well as Roston Chase. How do you rate these changes? That's what I was saying, that Roston Chase is under threat because they have the option in Khushdil Shah. He can bowl 4 overs and he's a competent bowler. And Reifer they have brought in because he is an all-rounder. Yeah. So they have preferred a couple of all-rounders in their lineup. You know why they have done that? Because we have seen 3 all-rounders doing very well. Shanaka, then Nawaz, Omar Zai. No. For one team. Okay. And there's another one, all-rounder, Mohammad Wasim Jr. All of them, they have done very well on these pitches. And I think that influenced Comilla to have these players in their lineup. একটা বিগ নিউজ আছে, ইমরুল কায়েস খেলছেন না, রিশাদকেও দলে রাখা হয়নি। এই জিনিসটাকে কিভাবে দেখেন? মাহিদুল অঙ্কন একাদশে ঢুকেছেন। গেল ম্যাচে পোস্ট কনফারেন্সে আমরা সালাউদ্দিন স্যারকে বলতে শুনছিলাম যে তার দলে ব্যাকআপ যথেষ্ট শক্তিশালী এবং অঙ্কনকে তিনি সুযোগ দিতে পারছেন না, এটার কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন। ইমরুল কায়েস খেলছে না, নিশ্চিতভাবে কোনো ইনজুরি সমস্যা হয়তো আছে। ডেফিনেটলি ইনজুরি ছাড়া তো আসলে ইমরুল কায়েস না খেলার কথা না, কারণ 3টা ম্যাচই সে রান করেছেন এবং ভালো খেলছেন। ইনজুরি হয়তো বা হতে পারে, আমরা ঠিক জানি না কেন খেলছেন না। আর অঙ্কন সে লাস্ট 2 বছর ধরেই আর কি আমাদের ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলছেন। কুমিল্লার হয়ে লাস্ট ইয়ার পুরো সিজন ছিল, কোনো ম্যাচ খেলার অপরচুনিটি পায়নি। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ তার অপরচুনিটি হয়েছিল, কিন্তু একদম শেষের দিকে 2-3 বল খেলার অপরচুনিটি পেয়েছিলেন। আজকে তাকে আরেকটা সুযোগ দিয়েছেন। ডেফিনেটলি আশা করব যে ইয়াংস্টার বাংলাদেশের ফিউচার, তারাই যদি ভালো খেলতে পারে ডেফিনেটলি তার জন্য ভালো, কুমিল্লার জন্য ভালো। Let's talk about 4 foreigners of Rangpur. They didn't bring any changes in that quota. Babar Azam, Nobi, Omar Azai and Brandon King. They have dropped Roni Talukdar, but King is playing. I think
Ronnie Talakdar didn't look like getting runs. Okay. You know, he was impetuous. He didn't look confident. He's been trying different things. He's taking on the bowlers every time he goes out to bat. And I think they have made the right call. But I still would like to see Salman Irshad in their lineup, especially on a pitch like this. If you have noticed that Wasim Jr., he has a slingy action, kind of a slingy action. And Salman Irshad is more slingy. The ball keeps slow. Yeah. You remember he got Babar Azam out in that game leg before. So if you have Salman Irshad playing on a pitch like this, the ball is going to keep low, and it will become very difficult for the batters to actually attack him, and he will give you that cushion to pick up wickets. And I think they have to seriously think about bringing in Salman Irshad. সালমান ইরশাদকে খেলানোর কথা বলা হচ্ছিল, আসলে ব্র্যান্ডন কিং হয়তো যদি সুযোগ না পান সামনে, সেক্ষেত্রে হয়তো সালমান ইরশাদের সুযোগ মিলবে একাদশে। হাসান মুরাদকে আজকে যেহেতু তারা ইনক্লুড করিয়েছে, শেখ মাহেদী আছেন, মোহাম্মদ নবী আছেন, হাসান মুরাদ, সাকিব আল হাসান, চারজন স্পিনার। মনে হচ্ছে যে পিচটাতে স্পিন খুব বেশি এইট করবে। যেহেতু মাঠটা কিন্তু বড়, 70 ইয়ার্স, এভরিওয়্যার ইজ 70, বিগ গ্রাউন্ড। সো এই গ্রাউন্ডে আপনার যদি একটা টোটাল করতে পারেন, ইফ ইউ ব্যাট অ্যান্ড স্কোর 160 প্লাস, তাহলে আমার মনে হয় যে কোয়ালিটি, হাসান মুরাদ 2টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচই কিন্তু ইকোনমি রেট 5-এর নিচে, সাকিব 5-এর নিচে থাকে, শেখ মেহেদী অলমোস্ট 5.5, তো 7টা উইকেট পেয়েছেন শেখ মাহেদী, এবং তাদের যে স্পিনাররা আছেন সবার ইকোনমি 5 থেকে 6-এর মধ্যে, কারোরই 6-এর উপরে না, আবার 5-এর নিচে না। তো যেহেতু আসলে আমার কাছে মনে হয় যে আমাদের সেকেন্ড ব্যাটিংয়ে যখন করবেন, আপনি যে কোয়ালিটি স্পিনার থাকে যে একই জায়গায় বল করতে পারে, যে জিনিসটা রংপুর রাইডার্সের 3টা স্পিনারের মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে যে তারা যেখানে চায় সেই জায়গাটায় বল করতে পারে। শেখ মেহেদী, সাকিব, হাসান মুরাদ, এই 3টা বলারই কিন্তু ব্রিলিয়ান্ট বলার। তো আমি মনে করি যে রাইট ডিসিশন, এবং ওমর জাই নতুন বলে ভালো করছেন, আমাদের ন্যাশনাল বোলার হাসান মাহমুদ আছেন, সেও এই ফরম্যাটটাতে ভালো খেলে থাকেন এবং ভালোও করছেন। তো বোলিং অপশন আমি মনে করি যে প্রচুর ভেরিয়েশন, নবী আছে, এক্সপিরিয়েন্স। তো জাস্ট এখন রংপুরে যেটা করতে হবে, তাদের ব্যাটসম্যানরা যেন জাস্ট সেটেল হয়ে উইকেট না হারিয়ে তারা যেন 10টা ওভার খেলে, তারপরে শেষের 10 ওভার যেন তারা চার্জ করে। ফার্স্ট 10 ওভার ব্র্যান্ডন কিং যদি থাকে, তাহলে বাবর আজমের দায়িত্ব যে সে 20 ওভার খেলবেন, 15 ওভার 20 ওভার খেলবেন, এবং ব্র্যান্ডন কিং, বাকি যারা লোকাল প্লেয়ার আছে তারা তাকে নিয়ে খেলবেন। 2টা সাইডই খুব স্ট্রং টিম, কিন্তু রংপুর যদিও তারা ক্লিক করেনি, কিন্তু কাগজে কলমে পাওয়ার হিটিং সবকিছু চিন্তা করলে রংপুর এগিয়ে থাকবে। I should ask Sohail bhai a question about the local players in Rangpur Riders squad. Foreigners are performing. Locals haven't performed yet. It's match number 5. Is it high time for them to up their game? Yeah, they have to come to the fore. You know, we have said it quite a few times. The leagues actually get popular because of the local talent. Because these international players, they go everywhere. Yeah. And people have seen them playing. What people are inquisitive about, or they are looking forward to, what talent is available in the future for Bangladesh. And if these players, they perform well, you know, the others will start thinking that, okay, Bangladesh in next 2-3 years, they'll be a formidable force because of these young players. Correct. And we have to prepare well as well. So these youngsters have to take the responsibility and say, okay, we're going to show the entire world why we are here. একটু হাসান মাহমুদ এবং মুস্তাফিজকে নিয়ে যদি কথা বলি, নিশ্চিতভাবে জাতীয় দলের 2 পেসার, এবং এই দুজনের মধ্যে কিন্তু এখন জাতীয় দলের টি-20 স্কোয়াডে জায়গার জন্য লড়াইটা হচ্ছে। এগুলো কি আসলে ব্যাক অফ দ্য মাইন্ডে এই ম্যাচগুলোতে কাজ করে কিনা? কারণ তাসকিন শরীফুল দেখা যাচ্ছে স্টার্ট করছেন, থার্ড পেসার হিসেবে এই দুজনের মধ্যেই তো লড়াইটা আসলে হচ্ছে। না, আসলে ওইভাবে ওরা এখন চিন্তা করছে না, তারা এখন এই ফ্র্যাঞ্চাইজির জন্য চিন্তা করছে যে এখানে তারা ভালো করবেন। দুইজনই আসলে বাংলাদেশের হয়ে খেলছেন, আশা করব যে দুইজনই তাদের দুইজনের কন্ট্রিবিউট করবে পারফরমেন্সটা। দুইজনকেই কিন্তু ডিফারেন্ট রোল, কারণ দুইজনকে দেখা যাচ্ছে যে তারা ডেতে বল করছেন, সেই কারণেই হয়তো বা একটু এক্সপেন্সিভ হচ্ছে।
তারা কিন্তু ক্যাপেবল যে নতুন বলেও বল করার, দুইজনই নতুন বলে বল করে থাকেন। সো ফার কিন্তু আমরা দেখছি যে মুস্তাফিজ পাওয়ার প্লেতে বল করছেন না, পাওয়ার প্লের পরে তাকে ইউজ করা হচ্ছে। হাসান মাহমুদকে একটা দুইটা ওভার করানো হয়েছিল পাওয়ার প্লেতে, কিন্তু কালকে তার সাথে কথা বলার পরে বোঝা যাচ্ছে যে তাকেও কিন্তু ডেথের জন্য প্ল্যানিং করা হচ্ছে যে তুমি ডেতে বল করবা। তারা পারফর্ম করলে ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো এবং দেশের জন্য ভালো। Let's talk about Alis Islam, the New 4-wicket taker in last match. He conceded just 17 runs, mystery spinner. How important is he in this Comilla lineup? They also had Rishad Hossain, but he's not playing. He's the leg spinner. See, when you have leg spinners in your lineup, it means wickets. See, if he is encouraged as a leg spinner, you need a lot of encouragement from your captain. And the captain has to keep on telling the leg spinner, I don't mind a boundary here and there. I don't mind a full toss or a long And in Bangladesh, they usually don't get that much of support in their lineup. That is the problem. You know, you have to encourage leg spinners. Yeah. As a captain, you know, you should be ready and prepared that the bad ball is going to be happening very soon. And there is going to be a 6 or a 4 round the corner. But what you need to do as a captain is keep on encouraging him that you are good enough bowler, just pick me a wicket. Pick me a wicket. Pick me a wicket every 2 overs. Whether you go for 2 boundaries or 2 sixes, that is fine. I'm okay with that. But as long as you are picking me wickets, I'm happy. আলিসকে নিয়ে আমরা কথা বলছিলাম। রিশাদ জাতীয় দলের হয়ে শেষ সিরিজটাতে পারফর্ম করেছেন, ব্যাটিংয়ে বোলিংয়ে দুই জায়গাতেই। বিপিএল এ একাদশে সুযোগ পাচ্ছেন না, এটা কি অবাক করার মতো কিনা? এবং বাংলাদেশ জাতীয় দলের জন্য তো আসলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখি। ডেফিনেটলি সোহেল ভাই যেটা বললেন যে এই বিপিএলটা কিন্তু আমাদের প্লেয়ারদের জন্য, ঠিক না? তো এই বিপিএল এর পরে 6 মাস পরে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ, এখানে একটা বড় প্ল্যাটফর্ম ছিল যে আমাদের প্লেয়াররা পারফর্ম করবে। এবং বিশেষ করে রিশাদের জন্য আমি খুবই সরি ফিল করি যে এত চমৎকার খেলে এসে নিউজিল্যান্ডের মাটিতে এত ভালো খেলে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে স্পিনারদের জন্য খুব ভালো উইকেট ছিল তাও না, সেই জায়গায় তিনি পারফর্ম করে এসে বিপিএল এ খেলতে পারছেন। এটা খুবই দুঃখজনক যে তারা শুধু ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবেই হয়তোবা থাকবেন, ডোমেস্টিকে তাদের সুযোগ হচ্ছে না। আমি অবাক হয়েছি যে আসলে সালাউদ্দিন ভাইয়ের আন্ডারে থেকেও সেই সুযোগটা পাচ্ছে না। যদিও এটাও ঠিক যে যাদের খেলানো হচ্ছে তারাও ভালো, কিন্তু প্রথম ম্যাচে যে এলিভেনটা তারা সাজিয়েছিলেন, যে অনকন, জাকির আলী, অনিক, লিটন, 3টা উইকেট কিপার ব্যাটসম্যান প্রয়োজন ছিল না ওই জায়গায় ইজিলি রিশাদকে হয়তোবা তারা সুযোগ দিতে পারতো। ওই ম্যাচটা খেললে হয়তো এখন সে কন্টিনিউ খেলতে পারতো। লাস্ট 2টা ম্যাচে অ্যালিসকে খেলাচ্ছেন। হ্যাঁ, ডিফারেন্ট বলার, বাংলাদেশে এই ধরনের বলার খুব কম আছে। আমাদের প্লেয়াররা হাত দেখে খেলে না, এটা বোঝা যায়। আপনি যদি দেখেন যে তার কিন্তু 2টা জিনিস সে বল করে অ্যালিস, যদি আপনি প্রপার হাত ফলো করেন। যেহেতু সে নতুন বলে বল করে, সে ধরবে আউটসুইং গ্রিপে, সেটা আউটসুইং হবে, আরেকটা ক্রস সিমে ধরে যেটা সোজা যায়। তো এই 2টা জিনিস যদি ব্যাটসম্যান ফলো করে, লাইক ইয়াসির রাব্বি আউট হয়েছেন প্রথম বলে, সে সোজা খেলতে গিয়েছেন আউটসুইং, সেকেন্ড বল আবার সোজা খেলতে, কিন্তু পাওয়ার প্লেতে ইজিলি এটা সে স্কোয়াড ড্রাইভ মারতে পারতো, তাহলে 4 রান হয়ে যেত। তো এই জায়গায় আনলাকি যে রিশাদ খেলতে পারছে। একেবারে শেষ মুহূর্তে আছি, একটু জানতে চাই যে পার স্কোরটা কত হওয়া উচিত, কত টার্গেট করা উচিত রংপুরে? ফার্স্ট অফ অল প্রথম 6 ওভারে যদি অতটা উইকেট না হারায়, ডেফিনেটলি তাদের যে ব্যাটিং স্ট্রেংথ, এইখানে 160 তো মিনিমাম, এর বেশিও হওয়া সম্ভব তাদের যে পাওয়ার হিটিং আছে। ডু ইউ এগ্রি উইথ মোহাম্মদ আশরাফুল দ্যাট রংপুর শুড টার্গেট 160 minimum and more? Remember the last game, they scored 168 and won the game easily. So that should be the target. Okay, Mr. Amisal, thank you very much for joining Straight Drive. মোহাম্মদ আশরাফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, 160 মিনিমাম করা উচিত রংপুরের। তারা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছে এবং 2 দলের লাইন আপেই কিন্তু বেশ কিছু বদল আছে, যেগুলো আমাদের এক্সপার্টদেরকেও কিছুটা আসলে চিন্তায়ও ফেলেছে। দেখা যাক মাঠের পারফরমেন্সে 2 হেভিওয়েটের লড়াইয়ে কে জেতে, রংপুর না কুমিল্লা। স্ট্রেট ড্রাইভ শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।